সালে কি বিএনপি মনে করে নাই যে বিএনপি জনতার ভোটে জয় হয়েছে? বিএনপি কি মনে করে নাই যে জনতার ভোটে জয় হয়েছে? তাহলে বিএনপি কেন জাতীয় সংসদের সামনে গিয়ে তারা নিজেদের সিটগুলো দখল করে নেয় না? তাহলে তো বিএনপি নির্বাচনও লাগে না। বিএনপির তো নির্বাচনও লাগে না, তারা তো ওইখানে গিয়েই তাদের আপনাদের বক্তব্য শোনার জন্য আমরা টকশোতে প্রশ্ন করে যাচ্ছি। আমি প্রশ্ন করে যাচ্ছি, বক্তব্য দেন, আমরা চলে যাই। কারণ বিএনপি যেভাবে এই যে কাজী মনিরুজ্জামান ভাই বলছে, এটা কোন ক্লাস? এটা মানে ট্রেনিং সেন্টার যে সম্মান করবে, ক্লাস করবে, ট্রেনিং সেন্টারে প্রমাণ করে তারপরে জাতীয় সরকার নির্বাচন করবে। সরকারকে প্রমাণ করতে হবে। বিএনপি যেভাবে সরকার এসেছে, বিএনপি সেন্টারে কেন এসেছে? আজ কিছুদিন ছিল টক অফ দ্য কান্ট্রি ছিল ইশাক সাহেবের মেয়র, কে মামলা করেছে, মামলার মেরিট কি ছিল, সব কিছু আমরা দেখেছি, শুনেছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছু এসেছে। আচ্ছা, আপনারা বলেন তো, ইশাক সাহেব কত পার্সেন্ট ভোট হয়েছে আর আমাদের তাবর সাহেব কত পার্সেন্ট ভোট হয়েছে, এটা কি কোর্টে প্রমাণিত হয়েছে? এবং কারা মামলা করেছে, কেন মামলা করেছে, সবকিছু আমরা জানতে পেরেছি। এখন মামলার এই আইনি প্রক্রিয়া শেষ হতে হতে মেয়রের মেয়াদে শেষ হয়ে গেছে। এখন আমরা ওখানে তালা মারি দিলেন, নগর ভবনে যে কার্যক্রম সেটা বন্ধ করে দিলেন। আগামী নির্বাচনে যখন আমরা নির্বাচিত হবেন, তখন কি আমরা এমন করবেন যে আমার দল যখন নির্বাচন করবে অন্য দল জিতে এলো আমরা এরকম করবো? আগে বিষয় হচ্ছে, বলছেন 150 কোটি টাকার বিনিময়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। টাকা কি আমার বাড়ি নাকি? 150 কোটি টাকার বিনিময়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। 150 কোটি টাকার বিনিময়ে আমাদের রাজনৈতিক দলগুলো কাউকে বিশ্বাস করে না। কারণ হচ্ছে সবাই চোরে মনে করে, সবাই চোর। এই জন্য আমাদের দেশের 54 বছরের দেশ উন্নতি হতে পারে নাই। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এত পর্যন্ত যারা স্বাধীন হয়েছে অন্যান্য দেশ সবাই আমাদের থেকে আগিয়ে গেছে। আফগানিস্তান এত বছর যুদ্ধ করেছে, রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, আমেরিকার সাথে যুদ্ধ করেছে, এখন তারা বর্তমানে কেমন পর্যায়ে আছে? আমাদের রাজনৈতিক দলগুলো চরিত্র যদি ঠিক না হবে তবে দেশের কোনো উন্নতি হবে না। আর আমার দল যদি সুসংগঠিত থাকে, আমার যদি জনগণের উপর বিশ্বাস থাকে, স্থানীয় সরকার নির্বাচন হোক, সংসদ নির্বাচন হোক, অসুবিধা কি? আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবো, আমার দল জিতে আসবে। তাহলে এত সন্দেহ অবিশ্বাস কেন? এত সন্দেহ অবিশ্বাস যদি থাকে তাহলে তো আমরা 54 বছর এরকম ছিলাম, আগামী 100 বছর এরকম থাকবে। কারণ রাজনৈতিক দলগুলোর চরিত্র কোনোদিন পরিবর্তন হবে বলে মনে হয় না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ। জয়রুল। আসসালামু আলাইকুম। নাম হলো মনির ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কাজী ডক্টর মনিরুজ্জামান ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব। আমি আশা করব উনি আমি কাট টু কাট উত্তর দিবেন আমার প্রশ্ন শেষে। ঠিক আছে? আপনারা বলতেছেন যে ইশাক সাহেব যে মামলাটা করেছে যে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, কিন্তু হাসিনা সরকার তাকে নির্বাচনের রায়ে ভোট চুরি করে অন্যজনকে রায় দিয়ে দিয়েছে। এর উপরে ভিত্তি করে আপনারা এই উচ্চ আদালত থেকে রায় নিয়ে আসছেন যে এই ইশরাক সাহেব ভোটে জিতেছে, ইশরাক সাহেবকে মেয়র হিসাবে করতে হবে, নিয়োগ দিতে হবে। এরকম যদিও উচ্চ আদালতে, মানে আমি আবারও বলতেছি, উচ্চ আদালতের রায়ে এই কথা স্পষ্ট নয় যে ইশরাক সাহেবকে মেয়র পদে এই বহাল রাখতে হবে। উচ্চ আদালত শুধু রায় দিয়েছে যে ওনার ভোট চুরি হয়েছে, এরকম কিছু একটা। তারপরে আপনারা ইশরাক সাহেব মনে করছেন জনতার ভোটে উনি নির্বাচিত হয়েছেন, ইশরাক সাহেব মনে করছে, যার কারণে উনি মেয়রের দরজায় করা নাড়ছে। তাহলে 2018 সালে কি বিএনপি মনে করে নাই যে বিএনপি জনতার ভোটে জয় হয়েছে? বিএনপি কি মনে করে নাই যে জনতার ভোটে জয় হয়েছে? তাহলে বিএনপি কেন জাতীয় সংসদের সামনে গিয়ে তারা নিজেদের সিটগুলো দখল করে নেয় না? তাহলে তো বিএনপি নির্বাচনও লাগে না। বিএনপির তো নির্বাচনও লাগে না, তারা তো ওইখানে গিয়েই তাদের আপনাদের বক্তব্য শোনার জন্য আমরা টকশোতে প্রশ্ন করে যাচ্ছি। আমি প্রশ্ন করে বক্তব্য দেন, আমরা চলে যাই। আমরা অনেক কাজ, আমার সময়ের মূল্য আছে, আমরা আপনাদের শুনতে আসি। আরিফ বিল্লাহ ভাই, আমি আপনাকে বক্তব্য দিতে আসি নাই, আমি আপনাকে প্রশ্ন করতে আসছি। আমার এটা প্রশ্ন কিনা আপনি বলেন, এটা প্রশ্ন কিনা না আপনার গায়ে পড়তেছে? আপনার বিষয়ে একটা প্রশ্ন নিয়ে আসছি, প্রশ্ন করবেন, আমাদের সময়ের মূল্য আছে ভাই। আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ দেন। আপনি প্রশ্ন করেন, আপনাকে বিস্তারিত বলতে আসি নাই। আপনাকে আমি যদি আমার মানে মনের ভাব যদি আমি সুন্দর করে আমার প্রশ্নটা না করতে পারি, তাহলে আপনি কি উত্তর দিবেন? আমি যদি আমার প্রশ্ন হিসেবে বক্তব্য দেন, আমরা চলে যাই।
আমি আমি এখানে বক্তব্য দিতে আসছি না, আপনি আমার শেষ করতে দাও, চলে যায় আপনি করে থাকেন। আপনি শুনেন, জয়নাল প্রশ্ন শেষ করেন, প্রশ্ন শেষ করেন। হ্যাঁ, আপনি আরিফ বিল্লাহ ভাই বলেছেন যে স্থানীয় নির্বাচন জামাত কেনা আগে চাই, তাদেরকে জনগণ চাই কিনা সেটা দেখার জন্য। আপনার মনে এরকম কোনো কিছু আসছে আপনি বলছেন, আপনার মনে কি এটা আসে না যে স্থানীয় নির্বাচন আগে দিয়ে সরকার প্রমাণ করুক এটা ফেয়ার নির্বাচন হবে? কারণ বিএনপি যেভাবে এই যে কাজী মনিরুজ্জামান ভাই এটা বলছেন, কি এটা কোন ক্লাস? এটা কি মানে ট্রেনিং সেন্টার যে সরকার প্রমাণ করবে, ক্লাস করবে ট্রেনিং সেন্টারে প্রমাণ করে তারপরে জাতীয় সরকার নির্বাচন করবে? সরকারকে প্রমাণ করতে হবে বিএনপি যেভাবে সেন্টারে সরকার এসেছে, বিএনপি যারা জুতারে আসবে সেন্টারে কেন এসেছে? আজকেও ট্রেনিং সেন্টার কেন এসেছে? এখানে কি পরীক্ষা দেওয়ার জন্য যে এখানে পরীক্ষা দিবে, ভাইবা দিবে হবে, এই সরকারকে তারপরে দিতে হবে, এই সরকারকে পরীক্ষা দিতে হবে, এই ট্রেনিং সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে সরকার ফেয়ার নির্বাচন করতে পারে। সেন্টার লাগে না, সরকার তাহলে বিএনপি নিয়ে আসছেন। আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার নেটের সম্ভবত সমস্যা। শুনেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন করতে গেলে যদি যাকে প্রশ্ন করে সে উত্তর না দিয়ে অন্যজনে প্রশ্ন করে, এটা কিন্তু শৃঙ্খলা হয় না। এখানে মনির ভাই আছেন, মনির ভাই সময় দিবে, মনির ভাই আবার না না আমি 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 দেখতেছি আপনার এই যে টক শোটা মাঝে মধ্যে আরিফ বিল্লাহ ভাই দর্শকের সাথে ওনাকে প্রশ্ন করে না, দর্শকের সাথে উত্তেজিত হয়ে যায়। তো আসলে এই অভ্যাসগুলা করছিল যে এই নেত্রী এক আইরিন করছিল, আওয়ামী লীগের নেত্রী সবার সাথে ঝগড়া করতে বিল্লা। আমি প্রশ্ন করতে চাই এখন মনির ভাইকে, কাজী মনিরুজ্জামান ভাইকে। কাজী মনিরুজ্জামান ভাই, আপনারাই তো সবসময় বলেছেন যে এই গত নির্বাচন অবৈধ নির্বাচন, তাহলে অবৈধ নির্বাচনটাকে এভাবে আপনারা হাইকোর্টের রায় দেখিয়ে বা এই সেই দেখিয়ে এই যে প্রতিদিন একটা জনগণের জনদুর্ভোগ, এটা কি আপনাদের মনে হচ্ছে না যে এটা জোরপূর্বক? আর আপনি কি এই যে এই বক্তব্য ইয়ার আওয়ামী লীগের যে হাসান মাহমুদের বক্তব্য শুনেছেন? গতকালকে বক্তব্য শুনেছেন? এই বক্তব্য বলেছে যে বিএনপির বলছিল, আমাদেরও বলছিল। হ্যাঁ, তো আরো অনেকগুলা বক্তব্য বলেছে, জানি না এখানে আর একটু কথা বলতে পারবো কিনা। যে হাসান মাহমুদ বলছে যে যে বিএনপির আমলও এই যে এইগুলা করতো, তাই বিএনপির তারা খেয়ে আমরা পালাতে হয়, এবং আবার আওয়ামী লীগ আসলেও তাদেরকে এগুলা করতে হয়, আবার বিএনপির তারা খেয়ে আমাদের পালাতে হয় সবাইদের। আসলে এই রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত, আমরা যাতে ফাঁস ফেল এক টেবিলে বসে যাতে একজনে আরেকজনকে ফুলের মালা, এরকমই একটা কথা বলছেন উনি। ধন্যবাদ। ইব্রাহিম, ইব্রাহিম সাহেব বলেন, প্রশ্ন বলেন, আনমিউট করেন, কোন প্রশ্ন করবেন? ইব্রাহিম মিউট আছেন, আনমিউট করতে হবে, আনমিউট করেন ভাই, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা বলবো না, আরে বিল্লা ভাই আজকে একটু রাগ হয়ে গেছে, কি এর লেগে রাগ হইলো জানি না। যাই হোক, আমার কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই যে ইশরাকের যে নাকানি চুবনি খাওয়ানোর পিছনে কারা আছে? এই সেরাডারে, এই ছেলেটারে রাস্তায় নামাইয়া শেষ সময় যে ওরে পচাইলে, পচানোর পিছনে কারা কারা আছে? কে ওরে নামাইছে রাস্তায়? একটা অবৈধ নির্বাচনে নির্বাচন হলো, বাংলাদেশের জনগণ মানলো না, এরপরেও হাসিনা হটানোর পরেও, হাসিনা চলে যাওয়ার পরে, পালাই যাওয়ার পরে, এরপরে এই লোকটারে ওর যে জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামানোর পিছনে কারা ছিল? ইন্ধন দিয়ে ওরে কারা কারা নামাইছে? এটা আমার মনিরুজ্জামান ভাইয়ের কাছে প্রশ্ন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনি নিঃসন্দেহে একজন নিরপেক্ষ মডারেটর। আপনার কাছ থেকে আমরা সবসময় ভালো কিছু প্রত্যাশা করি। আপনি আপনার পুঁথিতে দর্শককে সম্মান দেন, এই সম্মানে আমরা সম্মানিত। আমি নিজেও একজন তার্কিক, বিভিন্ন চ্যানেলে গিয়ে টকশো করি। এরপরে এই চ্যানেলটা আমরা কেন ঢুকি জানেন? এটা আমাদের শুরু, এখান থেকে আমরা শিখেছি, জানি এবং বাস্তবতাকে অবলম্বন করি। আমরা যখন অন্য চ্যানেলে যে অতিথি হিসেবে কথা বলি, অন্যের কথাগুলো ধৈর্য সহকারে শুনি, এটা আমার বাস্তবতা। এই বাস্তবতাকে এড়িয়ে যদি এখানে শ্রেণী বিন্যাস করা হয়, আমি অতিথি আর ও দর্শক,
এই শ্রেণী বিন্যাসটা কতখানি ঠিক হবে আপনি বিবেচনা করবেন। আজকে আমি ওই দর্শকের মতোই প্রশ্ন করতেছি, যদি ইশাক সাহেব ওই আগের তিনি মনে করছিলেন যে তিনি জয়ী হবেন ওই সরকারের সময়, ফেসিস্ট সরকারের সময়, তাহলে ওই 18 সালের নির্বাচনে যারা জয়ী হয়েছিল বিএনপির প্রত্যেকেই আমার মনে হয় সেই সময় তারা জয়ী হবে জনগণের পারসেপশনে। তাহলে এখন ভোটের দরকার কি? ডক্টর ইউনূসকে নিয়মতান্ত্রিক ভাবে সরে না দিলেও আপনারা একটা জোরে কৌশলে বলে সরিয়ে দিয়ে আপনারা নিজেরাই বসে পড়েন। এটাও তো একটা ওই সিচুয়েশনের কথায় ওই যুক্তিক কথা অনুযায়ী এটা হয়ে যায়। তা আপনারা এটা করতে পারলেন না কেন? একটা জায়গায় আপনারা একজনকে বসিয়ে দিয়ে পুরো দলটাকে এভাবে ছোট করলেন। ধন্যবাদ সবাইকে।